তাহলে গল্পের নাম কি? দয়ানাচর জগন্নাথ। দয়ানাচর। দয়ানাচর জগন্নাথ। জগন্নাথ, ঠিক আছে। তাহলে আমরা জানি জগন্নাথের হচ্ছে কোথায় স্থান? পুরীতে। কোথায়? পুরীতে। পুরীতে, ওইখানে জগন্নাথ স্বয়ং আবির্ভূত হয়েছে। পুরী মানে কোন কদি? পুরী মানে একটা মন্দির ইন্ডিয়ায়। তাহলে জগন্নাথ হচ্ছে ইন্ডিয়া, তাই হ্যাঁ। এখন ওইখানে ওই পুরীধামে জগন্নাথের অনেক পূজা অর্চনা হয়। শোনো কিন্তু সুন্দর করে, কালকে কিন্তু গল্পটা আমাকে বলতে হবে, আজকে শুনবা কালকে আমাকে বলবা। তো এখানে জগন্নাথ যেখানে পূজা হয়, তা প্রতিদিন রাত্রে জগন্নাথের দেহ থেকে একটা জিনিস পড়ে, হয় ফুল পরে, নয় কাপড় পরে, নয় অলংকার পরে, নয় উত্তরী পরে, একটা না একটা কিছু কত থেকে পড়ে যায়। আমার এই আছে না, এটা 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 পড়ে যায়। আর সকালবেলা যখন পান্ডারা পুজো দিতে আসে তখন এটা পায়। আর পাইলে পারা ওই জায়গায় ছিল একটা রাজা ছিল, ওই রাজার কাছে জগন্নাথের যেটা পাইতো ওই পান্ডারা পুজোরিরা সবাই ওই রাজার কাছে নিয়ে যেত। এটা মনে করতো, সবাই মনে করতো এটা ভালো, এটা একটা ভালো, কিন্তু খারাপ হয়ে যায় না, এটা খারাপ না, এটা ভালো জিনিস। প্রতিদিন সকালে কোন জিনিস পাওয়া খসে পড়া জগন্নাথের গোতর থেকে, এটা ভালো জিনিস। তো ওইটা প্রতিনিয়ত পড়তো। আর এই একদিনকে স্বর্ণ পড়ছে, একদিনকে রুমাল পড়ছে, একদিনকে পড়ছে, পড়তে বসে প্রতিদিন যখন ওই রাজার কাছে নিয়ে যেত, রাজা অনেক খুশি হইতো, ঠিক আছে, ভালো করতো। তাই একদিনকা এরকম সকালে পড়ছে, কাপড় পরে গেছে জগন্নাথে কাপড় পরার পরে এখন ওই পান্ডারা একজন পূজারী সেবক ও যাইয়া রাজার কাছে গেছে, দিতে গেছে। তো ওই সময় রাজা পাশা খেলতে বসে। কি খেলতে বসে? পাশা খেলতে বসছে। পাশা খেলতে ডাইনের দিয়ে দান দেয়। আর ওই পূজারীরা যখন দিতে গেছে, রাজা মশাই আছে জগন্নাথের দেহ থেকে এইটা পড়ছে, কি পড়ছে? কাপড়। তখন সে বা হাত দিয়ে নিছে। কি হাত দিয়ে নিছে? কি হাত দিয়ে নিছে? বা হাত দিয়ে। ডান হাতে কি রয়েছে? পাশা। তা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কখনো আমরা কোনো জিনিস কেউ দিলে বা হাত দিয়া নিতে হয় না। মন থাকবে? কেউ না দিয়ে নিতে হয়, মন থাকবে তো। রাজা করছে কি? কি হাত দিয়ে নিছে? বা হাত দিয়ে নিছে। তখন জগন্নাথ এটা অখুশি হয়েছে, এটা অপরাধ হয়েছে, বুঝছো? এখন এরকম পাশা খেলতেছো, পাশা খেলা কিন্তু ভালো খারাপ? আগে ভালো ছিল, কিন্তু এটা জুয়ায় পরিণত হয়ে গেছে এখন পাশা খেলা, মানে ভালো না, খারাপ। আচ্ছা, যখন শ্রীকৃষ্ণের সাথে খেলছিল না দুর্যোধন আর যুধিষ্ঠির, এরকম লাঠি দিয়ে এরকম মারে, এটা হওয়ার পরে এখন হঠাৎ করে তার মনে পড়ছে, হায় রে আমি কি করলাম, জগন্নাথের প্রসাদী কাপড় আমি বা হাত দিয়ে নিছি, এটা অপরাধ হয়ে গেছে। হায় রে, আমি হাত রাখবো না, এই হাত আমি আর রাখবো না, আমি রাখবো না। এখন কিভাবে কাটবে? এখন হাত কাটতে পারিনি। এখন এরকম মন্ত্রীদের বলতেছে, অমুকরে বলতেছে, আমি হাত রাখবো না, আমি দেহ রাখবো, আমি মরে যাবো, আমি বাঁচবো না। আমি জগন্নাথের প্রসাদী কাপড় আমি বা হাত দিয়েছি, এটা আমার চরম অপরাধ, অন্যায় হয়েছে, পাপ হয়েছে। আমি হাত রাখবো না, দেহ রাখবো না, মরে যাবো, ঠিক আছে। এই করছে, হাউমা করেছে, দিনের পর দিন রাতে রাতে যখন রাতে স্বপ্নে দেখে যে একজনে আজকে আবার হাত টানকে ধরে নিয়ে যায়, কিন্তু হাত ধরতে পারে না, ধরতে আইসে ধরতে পারে না, ঠিক আছে, এরকম হয়। স্বপ্নে দেখছে, মানে চিন্তা একদিনকে এক মন্ত্রীকে বলছে যে আমার তো এরকম মনে করছে কি জানি, তো মনে হয় ভূত প্রেরিত হইতে পারে, কিছু তান্ত্রিক গড্ডার একটু মন্ত্র বললে যারাই, তা তো কাবে না। তখন তার মন্ত্রী বলছে যে মহারাজ আপনি অন্য কক্ষে ঘুমান, আজকে আমি পাহারা দেবো। এক মন্ত্রী বলছে। যখন এই কথা বলছে তখন বলার সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে। তো এখন ওই মন্ত্রী পাহাড় দিচ্ছে, আর দেখি মন্ত্রী সত্যি একটা হাত লম্বা টান জানলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, পায় না, যখন টান দিছে এখন ওই মন্ত্রী ঠাস করে হাতটা এটা কোপ দিছে, কোপ দিয়ে হালাই দিছে, ঠিক আছে, কোপ দিয়ে হালাই দিয়ে পরের দিন সকালে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে এখন হালাই দিলে পরে মন্ত্রী মশাই বলছে রাজামশাই
এই যে দেখেন সত্যি সত্যি আপনার গৃহে একজন লোক আসছিল, হাত বাড়ান দিয়েছিল, আমি তার হাত কোপাইয়া আমি দিয়েছি, যে এই হাত কোপাইতে পেরেছি না, এই হাতটা নিয়ে রাধা খেয়েছে, দেখো দেখি রাজার এই হাত নাই, কেন ওই রাজাই ঘরের পিছন দরজা দিয়ে খুলগে ওই হাত বাড়াই দিয়েছিল রাজা নিজে, কোনো ভূত না। আর যে বাড়াই দিয়েছে তখন মন্ত্রী কোপ দিয়েছে, তো মন্ত্রী জানে না, মন্ত্রী বলছে কোনো ভূত মনে হয় হাত বাড়াই দিয়েছে। আর রাজার তো মনে মনে ইচ্ছা রয়েছে, আমি এই হাত জগন্নাথের বস্ত্র নিয়েছি, আমি হাত রাখবো না, তাহলে আমি তো নিজে নিজে হাত কাটতে পারবো না, তাহলে মন্ত্রীর দিয়ে হাত কাটাইতে হবে। এই জন্য সে ঘরের দরজা খুল গিয়া জানলা দিয়ে নিজে নিজে আজকে হাত বাড়াইছে। আর এই মন্ত্রী তো জানে যে রাজা তো ঘুমেরিছে, তো মানে হালকা করে বাড়াইছে, বুঝো না। আর তখন ও কোপ দিচ্ছে। এখন মন্ত্রী কয়, হায় রে আমি যে কি করলাম, আমি একটা ভুল কাজ করলাম, আমি না বুঝে না শুনে আমি কি করলাম, আমি রাজার হাতে গেলিছি, এটা করছো। তখন রাজা মশাই কইলো, না এটা তোমার কোনো দোষ নাই, ঠিক আছে, এটা তোমার কোনো দোষ নাই। এখন মন্ত্রী বলছে, এই হাত কোথায় রাখবো, এখন রাজা কিন্তু হাত নাই, ঠিক আছে, হাত তারা কি করলে সমাধি, সমাধি মানে বোঝো, মানে মাটিতে পুঁতে রাখছে। এখন রাজা অনুতাপের মাধ্যমে এরকম হবে, এখন রাজা তো কোনো জগন্নাথে কোনো সেবা করতে পারবে না, কিছু করতে পারবে না, কারণ হাত নাই, বিলম্ব হয়ে গেছে, এখন হাত নাই। এখন কি করবে, এখন জগন্নাথের কাছে খালি আহ্বান করে প্রার্থনা করে আর কান্না করে। একদিনকে এক বাগানে গেছে, বাগানে যে দেখি এক মালি একটা গাছ থেকে ফুল তুলছে, ঠিক আছে, এখন বাগানে এত সুন্দর ফুল হয়েছে, একটা গাছ হয়েছে, সেই গাছটা থেকে সরে বসো না, কিসে পাবো কা, হরে কৃষ্ণ নাম শুনলাম না? ফুল গাছটার নাম জানে না, কেউ জানে না। ওই মালি প্রতিনিয়ত ওই গাছ থেকে ফুল নিয়ে নিয়ে জগন্নাথ দেয়, জগন্নাথ অনেক সন্তুষ্ট হয়। তাই এখন মালিককে জিজ্ঞেস করছে যে রাজা মশাই, হ্যাঁ মালি, এই গাছটার নাম কি, এটা কি ফুল, জগন্নাথকে দিতে হবে, খুব সুন্দর ঘ্রাণ। কিন্তু ওই ফুল গাছটা যেন কোথা থেকে হয়েছে, আর রাজা যে হাত কাট গেছিল না, সমাজ দিয়েছে না, ওই হাত থেকে ফুল গাছটা জন্মাইছে, সারিয়ার নতুন একটা ফুল গাছ হয়েছে, ঠিক আছে। এখন হইলে পরা, এখন এখন কেউ জানে না, রাজা মালিরে বলছে এই গাছ থেকে এই গাছটা যেন কখনো কেউ না মারে, এই ডালপালা যেন কেউ না কাটে, এটা অল টাইম জগন্নাথের পূজায় যাবে এই ফুলগুলা, মালিরে বলতেছে। মালিক ঠিক আছে। একদিকে দেখে যে এই গাছের ফুল যেন কে শুরু করে নিয়ে যায়, ঠিক আছে। এখন এরকম রাজা দেখি যে ফুল নাই, ওয়ান নাই, কি হলো তাহলে, কিরা শুরু করে, মালিক জিজ্ঞেস করছে, না মালিক কয় কি, না আমি নেই, রাজা মশাই আমি নেই, কয় না তুই নিয়েছ, তুই কেউ জানো না। এখন মালিক তো অপরাধী না, মালিক তো কোনো নিরপরাধ, ঠিক না, হ্যাঁ, জগন্নাথ নিয়ে যায় নিজে নিতে আসছে, ঠিক আছে। এখন মালি এরকম মালিরা কয়, রাজা কইছে ওই মালিকে এখন কারাগারে একটা করো, কারাগারে আঁকড়ে রাখছে। আঁকড়ে রাখার পরে এখন মালিক দেব কয়, হে জগন্নাথ, হে জগন্নাথ, আমি তোমার অধম সন্তান, আমি শুধু তোমাকে পূজা দেই এখান থেকে ফুল নিয়ে। রাজা আমাকে, তোমাকে এই ইচ্ছা ছিল আমি কারাগারে থাকবো, হ্যাঁ, কারাগারে প্রার্থনা করেছে। আর রাজা আমাকে নিরপরাধের কারণেও আমাকে এই বন্দি করে রাখছে, তোমার কি সেই ইচ্ছা, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন। কে? মালি। মালি মানে কি, যে ফুল তোলে, কাজ করে, ঠিক আছে। তখন জগন্নাথ স্বয়ং চলে এসেছে রাজার কাছে, রাজাকে স্বপ্নে দেখাচ্ছে, হ্যাঁ রাজা মশাই, তুমি যাকে আঁকড়ে রাখছো সে নিরপরাধ, সে তার কোনো অপরাধ নাই, সে তোমার ওই গাছের ফুল তৈরি করে নাই। তুমি কি জানো ওই ফুলটা, ওই ফুল গাছটা কোথা থেকে জন্মাইছে? ওই ফুল গাছটা জন্মাইছে হচ্ছে তোমার হাত থেকে। তুমি তো আমাকে আগে প্রতিনিয়ত পূজা দিতে, কিন্তু তোমার বিলঙ্গ মানে কি একটা অঙ্গ নাই, তুমি তো আমাকে পূজা দিতে পারো না, এই জন্য আমি তোমার ওইখান থেকে ওই ফুল আমি নিজে নেই, ঠিক আছে, আমি ওই ফুল নেই, তুমি যেখানে তোমার হাতটা সমাহিত হয়েছে ওইখান থেকে ওই ফুল গাছটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে আমার সেই সেবা পূজা সেবা করো, আর ওই মালিককে তুমি ছেড়ে দাও। এই জগন্নাথ অনেক কথা বলছে। যখন এই কথা বলছে ঘুমের চলে দেখি কি হওয়া সত্যি সত্যি। তো পরের দিন সকালে, আর পরের দিন সকালে আরেকটা কথা বলছে, জগন্নাথ বলছেন এই আমরা গল্পের নাম দিয়েছিলাম, কি মনে আছে? গল্পের নাম নামে একটা উৎসব করবে, দয়ানা একটা উৎসব করবে। কি উৎসব করবে? জগন্নাথের দয়ানা পুষ্প উৎসব করবে, মানে দয়ানা পুষ্প, ঠিক আছে। মালিনী দেবী কি, মন্ত্রী মশাই